উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুল গফুর, উম্মত গুনাহগার, প্রভু ক্ষমাশীল। উম্মত গুনাহগার, প্রভু ক্ষমাশীল। হযরত আল্লামা সুলতান আহমদ নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি, নানুপুরের পিশাব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাচ্চা পায়খানা পেশাব করে কি করে না, মানুষ প্রত্যেকদিন পায়খানা পেশাব করে কি করে না, কিন্তু ওটাকে নিয়েই চলে। পায়খানা পেশাব করা খারাপ নাকি ওটাকে পরিষ্কার না করা খারাপ? ঠিক তেমনি ভাবে গুনাহ তো মানুষের হবেই হবে, নবী না, নবীদের তো গুনাহ হয় না। নবী ছাড়া অন্য মানুষের গুনাহ কোনো না কোনো সময় হয়ে যাবে, কিন্তু গুনাহ হলে ওটাকে বহাল রাখা খারাপ। ওটাকে তওবা করে মুছে ফেললে সে পবিত্র হয়ে যায়। গুনাহ হয়ে গেছে তওবা করো, গুনাহ হয়ে গেছে তওবা করো, গুনাহ হয়ে গেছে তওবা করো। বান্দা যখন তওবা করে আর ইস্তেগফার করে, বান্দা যখন ইস্তেগফার করে, কোন এলাকার মানুষ যখন ইস্তেগফার করতে থাকে, মাওলার কাছে মাফ চাইতে থাকে, মাওলা ওই এলাকার উপরে আযাব গজব পাঠান না। কোন এলাকায় যদি নবী অবশিষ্ট থাকেন, নবী থাকা অবস্থায় আল্লাহ আযাব পাঠান না। আযাব পাঠাইতে হলে নবীকে দূরে সরিয়ে নেন, তারপরে আযাব পাঠান। শেষ নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, এই উম্মত তো ধ্বংস হয়ে যাবে গুনার কারণে। রব্বুল আলামিন নবীর অনুপস্থিতিতে আযাব ঠেকানোর জন্য ইস্তিগফারের আমল দিয়ে রেখেছেন, গুনাহ মাফ চাওয়ার আমল। ওয়ামা কানা লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও নবী, যতক্ষণ আপনি তাদের মধ্যে আছেন আল্লাহ আযাব দিবেন না। আর আপনি যদি নাও থাকেন, যদি তারা ইস্তেগফার করে, আল্লাহ তাদেরকেও আযাব দিবেন না। শয়তান মিয়া আল্লাহকে কেমন চিনে, কয় আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দেন, আল্লাহকে দিলাম। কয় আমাকে ক্ষমতা দেন। শয়তান বলে আমাকে ক্ষমতা দেন, আমি যেন বনি আদমের রক্তকণিকার ভিতরে ঢুকে আমি তার রগের ভিতর দিয়ে যেন দৌড়াদৌড়ি করতে পারি। কি দিয়ে? রগের ভিতর দিয়ে, মানে তার কলবের ভিতরে যেন আমি গিয়ে কি করতে পারি, ঢুকতে পারি। আমাকে এই শক্তি দেন। আল্লাহ বললেন দিলাম, যা। তো শয়তান আল্লাহকে চিনতো কিনা? কন্যা কেন? আমাদের চেয়ে কম চিনতো না বেশি চিনতো? কত বেশি চিনে, বাপরে বাপ। এরকম রাগের মুহূর্ত হয়ে একটা চাই লইতেছে। হে জানে আমি চাইলে আল্লাহ দিবে, আল্লাহ দিচ্ছে। আল্লাহ শয়তানরে যদি আল্লাহ দিতে পারেন, তার চাওয়া পুরা করতে পারেন। আমি আপনি তো আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাকে আপনাকে পুরা করবেন না, আমাকে দিবেন না? ও আমার প্রিয় ভাইরা, আবেদ ছিল, ইবাদতকারী ছিল, আলেম ছিল, মহাজ্ঞানী ছিল, আরিফ ছিল, আল্লাহকে বড় চিনত। কিন্তু শয়তান আশিক ছিল না, আল্লাহকে মহব্বত করত না। যেহেতু মহব্বত করত না, জাগা মতো হোঁচট খেয়ে গেছে। এজন্য মাওলাকে মানতে হলে মাওলার মহব্বত দিলের ভিতরে আনতে হয়। যখন মহব্বত মনের ভিতরে আসে, কোন যুক্তির পিছনে মানুষ দৌড়ায় না। যাকে ভালোবাসে সে যা পছন্দ করে সে সেটা করে, ঠিক কিনা? সে যুক্তির পিছনে দৌড়ায় না। কেউ কাউকে ভালোবাসে, এখন তাকে সে ফুল দিবে, কি দিবে? দেয়নি, দেয় না? ভালোবাসার প্রতীক কোন ফুল? আরে কয় না কেন? কোন ফুল? গোলাপ ফুল। এটা দিয়ে ভালোবাসার কি করে? কিন্তু সে খোঁজ নিয়ে দেখতেছে সে কোন ফুল গিফট পছন্দ করে। খোঁজ পাইল যে সে বেলি ফুল পছন্দ করে, গোলাপের চেয়ে কি পছন্দ করে? হে কি করছে, কিছু বেলির মালা এরকম করে নিয়ে দিছে। তার মন চায় গোলাপ দিতে, তার যুক্তিতে কয় গোলাপ, কিন্তু যাকে দিবে সে পছন্দ করে কোনটা? কন্যা জ্ঞান। একে যুক্তির উপরে চলে না, যাকে ভালোবাসে তার মনের উপরে চলে। এজন্যই আল্লাহ ওয়ালারা হক্কানি মাশায়েখরা কি করেন? মানুষের ভিতরে আল্লাহর মহব্বতের আগুন জ্বালাইতে চান। জিকিরের আমলের মাধ্যমে, সকাল বিকাল জিকিরের মাধ্যমে, বিভিন্ন রকমের সুন্নতের উপরে পরিপূর্ণ আমলের মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে তাদের দিলের ভিতরে আল্লাহর ইশকের আগুন জ্বালাইতে চান। মাওলার ইশকের আগুন যখন দিলের ভিতরে জ্বলে, তখন সারা দুনিয়ার যুক্তিকে লাথি মেরে সে মাওলার বিধানকে পালন করে। তার বাড়িতে সে পর্দা নষ্ট হইতে দেয় না, তার বাড়িতে হারাম কাজের কোনো সুযোগ সে করতে দেয় না, ঠিক কিনা?
মেরে মুআজ্জাজ হাজিরিন, মাওলার মহব্বত পেতে হলে মাওলার মহব্বত ওয়ালাদের সাথে উঠা বসা করা লাগে। ডাক্তারি বিদ্যা শিখতে হলে ডাক্তার হওয়া লাগলে ডাক্তার বড় বড় ডাক্তারের সাথে থাকা লাগে, ঠিক কিনা? শুধু পড়লে হয় না, লগে থাকা লাগে কি লাগে না? আপনি ভালো ইঞ্জিনিয়ার হবেন, শুধু পড়ালেখা করলেই হবে না, ভালো ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানের সাথে সাথে থাকা লাগে। এমনি ভাবে আল্লাহর মহব্বত পাইতে হলে আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহর মহব্বত ওয়ালাদের সাথে উঠা বসা করা লাগে। আমার কথা না, মাওলার কথা। আল্লাহর মহব্বত ওয়ালারা যে কথা মাওলার কাছে বলে এসেছিলেন, আমি কি তোমাদের সব নই? তারা বলেছিলেন বালা। আমাদের সবাইকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মানে আলাস্তু বিসবিকুম, আমি কি তোমাদের সব না? রব মানে কি? রবের যদি ব্যাখ্যা করি তাহলে দাঁড়াবে কি? সব। আমার সব কে? আমরা সবাই বলছিলাম জি, সবাই বলছিলাম জি। আবু জেহেলও কইছিল, ফেরাউনও কইছিল। দুনিয়াতে আসার পরে আবু জেহেল তার সেই কথাটাকে সত্যে পরিণত করে দেখাইছে। বলেন না কেন? কাজে কর্মে কি সত্যবাদী না মিথ্যাবাদী? যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর সাথে দেওয়া সেই ওয়াদাকে দুনিয়াতে আসার পরেও আল্লাহর বিধানগুলোকে পরিপূর্ণ মানার মাধ্যমে এটাকে সত্য পরিণত করে দেখায়, তারা আল্লাহর ওলি, আল্লাহর মহব্বতওয়ালা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। কাদের সাথে থাকো? সত্যবাদীদের সাথে থাকো, মানে আল্লাহওয়ালাদের সাথে থাকো। এজন্য মাওলার মহব্বত যদি অর্জন করতে পারি, আল্লাহওয়ালাদের সাথে যদি উঠা বসা করতে পারি, আপনাদের কাছে এক জিন্দা ওলি আছেন হযরত আল্লামা শেখ হাতেম আলী সাহেব দামাত বারাকাতুহু। আল্লাহ হযরতের নেক হায়াত বাড়ায়। আমিন। কত বড় দৌলত, কত বড় নিয়ামত। ও সোনারগাঁবাসী, তোমরা বুঝলা না? সত্যিই বলতে হচ্ছে, তারা জেনে নাই। এমন ব্যক্তি যাদের সংস্পর্শে আসলে লোহাও সোনা হয়ে যায়, মাটিও সোনা হয়ে যায়। পরশ পাথরের নাম শুনেছেন না শুনেন নাই? পরশ পাথরে কি হয়? ওটার সাথে লোহা লাগাইলেও সেটা কি হয়ে যায়? কিমিয়া। আনা কে খাকরা বনজর কিমিয়া কুনন, আয়া বাবদ কে গোশায়ে চশমে বমা কুনন। ও মিয়া, আল্লাহওয়ালাদের নজর লাগে কি লাগে না? বদ নজর লাগে কি লাগে না? হ্যাঁ, সুন্দর লাউ হয়েছে, রাস্তা দিয়ে যায় আর কয়, কি সুন্দর লাউডা রে, ফুটার ভিতরে ফসা লাগছে। কন্যা জ্ঞান হয় কি হয় না? কুমড়াটা হয়েছে গো, তারপরের দিন থেকে কুমড়া ছিদ্রি হয়েছে। হয় কি হয় না? মানুষ কয় কি লাগছে? আরে আপনাদের বাসায় কোন বদ নজর কয় না, আপনাদের বাসায় কি কয়? মুখ লাগছে, চোখ লাগছে, কয়নি কয় না? মুখ লাগছে। বদ নজর, নবীজি বলেন আল আইনু হাক্কুন, এই যে নজর, এটা কি? এটার মেজদাক হলো বদ নজর, কিন্তু লফজের ভিতরে উসাত আছে, নেক নজরও ঢাকি। ঠিক কি ঠিক না? হ্যাঁ, যদি একজন মানুষের কুনজর কারো কোন জিনিসের উপরে প্রভাব তৈরি করে, তাহলে আল্লাহওয়ালা নেককারের নেক নজরের কোনো প্রভাব নাই। কয় না কেন? গোটা পৃথিবীর সমস্ত ওলি আব্দাল গৌস কুতুবকে যদি এক পাল্লায় রাখা হয়, নবীজির একজন সাধারণ সাহাবী, যেই সাহাবী নবীজিকে জীবনে ইমানের সাথে একবার দেখেছেন, নবীজি ওনার দিকে ইমানের সাথে, ওনার ইমান থাকা অবস্থায় নবীজির নজর একবার পড়েছে, সেই সাহাবীর মর্যাদা সমস্ত ওলিয়া উলিয়ার চাইতে বেশি। কিসের কারণে? সোহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে, নজরের কারণে। ঠিক কি ঠিক না? হ্যাঁ। হযরত নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন, বলবো আপনাদেরকে। নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি বহুত বড় ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। প্রতিদিন ফজরের নামাজের পরে মুরাকাবা করতেন, জিকির করতেন ইশরাক পর্যন্ত। ইশরাক পর্যন্ত বসে কি করতেন? জিকির করতেন, মুরাকাবা করতেন। ইশরাক পড়ে তারপরে কি বের হইতেন। একদিন এরকম নামাজ পড়ে মুরাকাবার ভিতরে থাকা অবস্থায় এইভাবে নামাজ শেষ করে তারপরে
বের হয়েছে। বের হওয়ার পরে ওনার প্রথম নজরটা পড়েছে একটা কুকুরের দিকে, আর ওই কুকুর ওনার দিকে এরকম করে তাকিয়ে আছে, লেজ নাড়তেছে, মানে কুকুরও তাকিয়ে আছে, উনিও তাকিয়েছেন কুকুরের দিকে, নজরটা পড়েছে কুকুর। আল্লাহর অদ্ভুত কুদরত। এরপর থেকে এই কুকুর যেখানে যেত ওই এলাকার সমস্ত কুকুর এসে তার সামনে এভাবে হাত জোড় করে বসে থাকত। সেই কুকুর যেখানে যেত, এক কুত্তা আরেক কুত্তার এলাকায় গেলে 12টা বাজায় দেয়, ঠিক কি ঠিক না? তুই হে এরিয়াতে এনে আইসুস কে লেগা দৌড়ানি কারে কয়? কুকুরের স্বভাব এটা কিনা? তুই ওই এলাকার এনে আইবি কি লেগা, কুত্তার স্বভাব। কিন্তু এই কুকুরের ভিতরে আল্লাহ তাআলা এমন প্রভাব তৈরি করে দেবেন, এই কুকুর যেখানেই যায় ওই এলাকার কুকুর সব সামনে এসে চুপ করে কি করে? বসে থাকে। আল্লাহ ওয়ালার নজর, এক নজর ফরমা কে মুস্তাসনা শওম জবনায়ে জিন্স, এক নজর ফরমা কে মুস্তাসনা শওম জবনায়ে জিন্স, সকে শুদ মনজুর নজমুদ্দি সগারা সরওয়ারাস। ও আল্লাহ ওয়ালা মানুষ, ও আল্লাহর ওলি নেককার বান্দা, সুন্নতের পাবন্দ ওলি, নবীজির সুন্নতের বাইরে যে একটা কদম রাখে না, জীবনভর সুন্নতের উপরে আমল করে, ও আল্লাহর ওলি, আমার দিকেও একটা নেক নজর দিয়েন, যেন আমি আমার স্বজাতির থেকে আলাদা হয়ে যাই, যেন আমার কলবের ভিতরে মাওলায়ে পাকের ইশক ও মহব্বতের আগুন জ্বলে যায়। যেমন আল্লামা শেখ নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির নজরপ্রাপ্ত কুকুরটা সমস্ত কুকুরের নেতৃত্ব লাভ করেছিল, আলাদা হয়ে গেছিল। ঠিক কি ঠিক না? আল্লাহ ওয়ালাদের নজরের দরকার আছে না নাই? আরো আসতে আছে না নাই? যতদিন আল্লাহর এই ওলিকে আল্লাহ রেখেছেন ততদিন কদর করেন, আসা যাওয়া করেন, বারবার হাজির হয়ে নিয়ে গেলে আর পাবেন না। দুনিয়া খালি হইতেছে, দুনিয়া খালি হইতেছে, খালি হইতে হইতে এমন হয়েছে যোগ্যরা সব চলে যাচ্ছে, অযোগ্যরা যোগ্যদের চেয়ারে বসতেছে। কাব্বারানি মাউতুল কুবারা, বড়দের অন্তর্ধান, বড়দের মৃত্যু, বড়দের ওয়াফাত আমাদের মতো ছোটদেরকে বড় বানায় দিচ্ছে। আমাদের মতো লোক এই আসনে বসে বয়ান করা, আপনাদেরকে নসিহত করা, ওয়াজ করা কিয়ামতের আলামত। আমরা যাদেরকে দেখেছি তাদের আমল, আল্লাহু আকবার, আমল, নেক আমল, নবীজির সুন্নতের উপরে আমল করা, চলা, এটা তাদের স্বভাবগত কাজে পরিণত হয়েছিল, তবিয়তে সানিয়া হয়ে গেছিল, এটা স্বভাবের অংশ হয়ে গেছিল। আমরা তো অনেক সময় চেষ্টা করলেও আটকায় যাই। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ রাখছেন সোহবত নিয়ে। সন্দীপের পীর সাহেব হযরত আল্লামা মুসলিহ উম্মত শেখ সন্দীপী ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। কতবার এই এলাকায় আসছে, কদর করে নাই, আল্লাহ নিয়ে গেছেন, এখন আফসোস করে। শেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি সাহেব ছিলেন, কদর করে নাই, আল্লাহ নিয়ে গেছে। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যারা কদর করার তারা করছে, আমরা করি নাই, আল্লাহ নিয়ে গেছে। আল্লামা নূর হোসেন কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, আমরা কদর করি নাই, আল্লাহ নিয়ে গেছে। হবিগঞ্জের মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, কদর করি নাই, আল্লাহ নিয়ে গেছেন। হাতেম আলী সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি আছেন, যদি কদর করেন, নিয়ামতের মূল্যায়ন করেন, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন।